কোন সিনেমা জিতবে এবার স্বর্ণপাম? কান সৈকতে সমাপনী সন্ধ্যায় সেই উত্তর জানা যাবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। লড়াইয়ে আছে আমেরিকান সিনেমা আনোরা, ফরাসি ছবি এমিলিয়া প্যারেজ এবং দ্য সাবস্টেন্স। এদিকে শেষ সময়ে প্রদর্শিত ইরানি নির্মাতা মোহাম্মদ রসুল ফের দ্য সিড অফ দ্য সাক্রেড ফিগ তৈরি করেছে বড় হাই। কান থেকে আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে লড়াই করছে 22 ছবি। উৎসবে যোগ দেয়া ফিল্ম প্রফেশনালস বলছেন গেলবারের থেকে ছবির মান কমেছে। যদিও পরিচালকের তালিকায় আছে বড় সব নাম, কিন্তু তা মেটাতে পারেনি প্রত্যাশা। প্রতিযোগিতায় এগিয়ে আছে ফরাসি নির্মাতা জ্যাক ওদিয়ের। তার পরিচালিত এমিলিয়া পেরেজ সিনেমার কথা সবার মুখে মুখে। প্রতিযোগিতায় থাকা ছবির মধ্যে 4টি নির্মাতা নারী। আছে মার্কিন নির্মাতা শন বেকারের আনোরা, ফরাসি নারী নির্মাতা কোরালি ফারজার দ্য সাবস্টেন্স। Really, my favorite film is Anora, Sean Beck's film, because I think its story is fantastic. I must say is that Emilia Perez by Jacques Audiard totally blew my mind. প্রতিযোগিতায় আছে নির্বাসিত রাশিয়ান নির্মাতা কিরিল সেব্রেনিকভের লিমোনভ, চীনা নির্মাতা জিয়া জানকির কট বাই দ্য টায়ার্স। Rock punk star, so it's very interesting film. As well, I love it. Also, the French film made it by Christophe Honoré, Marcello Mio. তবে কানের চরিত্র যে ছবি স্বর্ণপাম জিতবে বলে ধারণা করা হয়, তার বাইরে গিয়ে কোনো ছবি জিতে নেয় স্বর্ণপাম। গুঞ্জন আছে নানা রকম, কিন্তু খেয়াল রাখতে হবে প্রতিযোগিতা বিভাগের যে বিচারক প্যানেল, সেই প্যানেলের 9 জনের 5 জনই নারী। তাই সম্ভাবনা আছে কোনো নারী নির্মাতা হয়তো জিততে পারেন এবারের পাম দ্য অর, কিংবা বছর পেরিয়ে আবারও তা ফিরতে পারে এশিয়ায়। পার্থ সঞ্জয়, 71, কান, ফ্রান্স।